পানি কমলেও ভাঙন থামছে না তিস্তা পারে। এরই মধ্যে বিলীন হয়ে গেছে নদী তীরের অনেক লোকালয়। ভুক্তভোগীদের দাবি, বিভিন্ন বড় প্রকল্পের নামে শুধু সময় ক্ষেপণ আর বালুর বস্তা দিয়ে পানি উন্নয়ন বোর্ড ভাঙন রোধের ব্যর্থ চেষ্টা করছে বারবার। ভাঙন রোধে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সহ স্থায়ী পদক্ষেপ নেওয়ার দাবি তাদের। কুড়িগ্রাম জেলার বিদ্যানন্দ, ঘড়িয়ালডাঙ্গা, বজরা সহ বেশ কয়েকটি ইউনিয়নে ৩ বছরে তিস্তার ভাঙনে বিলীন হয়েছে বিভিন্ন স্থাপনা সহ কয়েকশো একর ফসলি জমি। সহায় সম্বল হারিয়ে নিঃস্ব অনেকে। ভাঙন রোধে স্থায়ী মহাপরিকল্পনা হাতে নেওয়ার দাবিতে সভা সমাবেশ, বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে। ভুক্তভোগীদের দাবি, এখনই তিস্তা মহাপরিকল্পনায় উদ্যোগ নেওয়া না হলে ভাঙনে বিলীন হবে কুড়িগ্রামের বেশিরভাগ গ্রাম। 3বার এই বাড়ি ভাঙলাম, কই যাব কোথায় যাব স্থান নাই। আমাদের 14টি মসজিদ গেছে। ঢালাইয়ের দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। 9টি গ্রাম গেছে। মেম্বার চেয়ারম্যান তারা কিছু কাজ করেন, আপনি কাজ করেন, নদীর কাজ আপনি করেন। আমরা কোনো সাহায্য চাই না, আমি নদী বাঁধতে চাই। মহাপরিকল্পনা বাস্তবায়ন কবে হবে এই আশ্বাসের উপর আমরা আর কতদিন বেঁচে থাকবো? এটার জন্য শুধুমাত্র বস্তা ফেলা জরুরি নয়, এখানে মহা সংস্কারের দরকার আছে। সারা দেশে অন্য জায়গায় যেরকম ক্ষতি হলে সরকার এগিয়ে যায়, আমরা দেখেছি কুড়িগ্রামে কোথাও ভাঙন হলে, বন্যা হলে মানুষজন সেরকম এগিয়ে আসে না। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাই যে আগামী 24 ঘন্টার মধ্যে যেন তারা এখানে ভাঙন বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ। জনগুরুত্ব বিবেচনায় কিছু কিছু এলাকায় স্থায়ী বাঁধ নির্মাণে কাজ করা হচ্ছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। যেসব জনগুরুত্বপূর্ণ স্থাপনা আছে বা সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা, অধিক ঘনবসতিপূর্ণ এলাকা, এগুলোর জন্য সাধারণত আমরা একটু প্রায়োরিটাইজ করে আমরা অনুমতিগুলো পাই। সেই সব স্থানে আমরা জিও ব্যাগ দ্বারা ইমার্জেন্সি ব্যবস্থা নিতে পারি। এভাবেই আমরা প্রায়োরিটি করে তিস্তা এলাকায় বিভিন্ন জায়গায় আমাদের কাজ চলছে। দুর্ভোগ লাঘবে অচিরেই কার্যকর পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। ডিবিসি নিউজ ডেস্ক।